রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি, الصلاة عن يمينه الصيام عن شماله وسائل الحسنات عند رجلين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, তার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যায়, আর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিকে কবরস্থ করা হয়। কবরস্থানে যাওয়ার পরে ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে যখন শায়িত করা হয়, এই ব্যক্তি যদি মুমিন হয় তাহলে তার চারিপাশে চারটা বন্ধু থাকে। কয়টা বন্ধু? চারটা বন্ধু থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মাইয়িতকে যখন কবরের মধ্যে যখন শায়িত করে রাখা হয়, আত্মীয় স্বজন যখন যার যার বাড়িতে যখন চলে আসে, সর্বপ্রথম ফেরেশতা তার মাথার দিক থেকে ঢোকার জন্য চেষ্টা করে। এই মাইয়িত যদি মুমিন হয়, মাথার দিক থেকে যখন ঢুকতে যাবে, একজন মানুষের সূরাত নিয়ে যখন দাঁড়িয়ে যায়, ফেরেশতা জিজ্ঞাসা করে, তুমি কে? ওই ফেরেশতা যখন জিজ্ঞাসা করে, তুমি কে? এবার ওই লোকটা বলে, আমি হলো মাইয়িতের পবিত্র কালামুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। এবার বলতে থাকে, দুনিয়ার মধ্যে এই ব্যক্তি আমাকে মুহাব্বত করেছে, আমাকে সুন্দরভাবে তেলাওয়াত করেছে, আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আমাকে মুহাব্বত করেছে, সুতরাং সে ঘুমোচ্ছে, তার ঘুমকে ডিস্টার্ব করা যাবে না। কি প্রশ্ন আমাকে করো, আমি কোরআন তোমাদের উত্তরগুলো দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলে কোরআন আমার উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। একজন কাঠুরিয়া ছিল, কাঠুরিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, সারাদিন কাজ করে, আর সন্ধ্যার পরে এসে কালামুল্লাহ শরীফটা বুকের মধ্যে নিয়ে এইভাবে বলে, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। কোরআনুল কারীম পড়তে জানে না, কিন্তু কোরআনকে মহব্বত করে, কোরআনটা বুকের সঙ্গে লাগিয়ে বলে, হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার রবের কালাম। খুব মহব্বত করে কোরআনকে, কি করে? মহব্বত করে, কিন্তু কোরআনুল কারীম পড়তে জানে না। আমাদের মধ্যে অনেক ভাই আছে না, কোরআন শরীফ পড়তে আমরা পারি না, আছে না এরকম? বলে কোরআন শরীফ পড়তে পারি না। বাসায় যখন কোরআন শরীফ যখন থাকে, কয়েকদিন যাওয়ার পরে, কয়েক মাস যাওয়ার পরে ময়লা পড়ে যায়, 2-1 কেজি ময়লা পড়ে যায়, ঠিক না? এবার সন্তানকে বলি, সন্তান কেউ তো পড়ে না, মসজিদে রেখে আসো। এরকম হয় কিনা? বলে আমাদের বাসাইতে কেউ পড়ে না, কোরআন আমার জন্য অভিশাপ করতেছে, তাড়াতাড়ি মসজিদে রেখে আসো। আরে এই কোরআনের মধ্যেই তো সমস্ত সমাধান রয়েছে। কিসের মধ্যে? কোরআনের মধ্যে সমস্ত সমস্যার সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। এ যে এক বিপ্লব, পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগুরপণে। সমাধান
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। বলে কাঠুরিয়া কুরআনুল কারীম পড়তে জানে না, প্রত্যেক দিন কুরআনুল কারীম বুকের মধ্যে ধরে এইভাবে বলে হাযা কালাম রব্বি, হাযা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার রবের কালাম। বুকের সঙ্গে জড়িয়ে এমন ভাবে মোহাব্বত করে কাঠুরিয়া হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল। ওই জামানার একজন বুজুর্গি তাকে স্বপ্নে যোগে বলে দেয় আমার একজন বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাকে সুন্দরভাবে গোসল দাও, তাকে দাফনের ব্যবস্থা করো। বুজুর্গি যখন এইভাবে খুঁজতে খুঁজতে কাঠুরিয়ার বাড়িতে যখন গেলেন, সুন্দরভাবে গোসল দিয়া তাকে কবরস্থ করা হলো। তার স্ত্রীকে প্রশ্ন করা হলো, আপনার স্বামী কি এমন নেক আমল করতো যার কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীকে বন্ধু বলেছে? সুবহানাল্লাহ। আপনার স্বামীকে কেন বন্ধু বলেছে? কি এমন নেক আমল করতো? স্ত্রী বলতেছে, সেরকম কোন নেক আমল আমার চোখে পড়ে নাই, কিন্তু একটা কাজ সে প্রত্যেক দিন করত। এবার বুজুর্গি বলতেছে, কি কাজ? বলে প্রত্যেক দিন দুনিয়ার সমস্ত কাজ কর্ম সেরে সন্ধ্যার পরে নামাজ পড়ে এই কালামুল্লাহ শরীফটা বুকের মধ্যে নিয়ে বলতো, হাযা কালাম রব্বি, হাযা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার আল্লাহর কালাম। আর তো চোখের পানি বেবে এমন ভাবে কান্নার আওয়াজ, এমন ভাবে কান্না করতো। বুজুর্গি বলে এই কান্নাটা রবের পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। রবের এই কান্নাটাই পছন্দ হয়ে গেছে। বলে কুরআনুল কারীম পড়তে জানে না, কিন্তু মহব্বত করতো। কি করতো? মহব্বত করতো। কবরে আমাদের যাওয়া লাগবে না ভাই? কবরে আমরা যাবো না? কে কে সবাইকে যাওয়া লাগবে। কুরআনের সমস্ত আয়াতকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, কিন্তু একটা আয়াত অস্বীকার করতে পারবে না, সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলে মৃত্যু একদিন আপনার হবেই। কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে কোনো জায়গায় পালানো যাবে না, মৃত্যুতে একদিন আমার কিন্তু আসবেই। না জানি কোন একদিন আমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যায়। কত মানুষের নাম মসজিদের মাইকে এলান হয়, না জানি আমার নামটা কবে যেন মসজিদের মাইকে এলান হয়ে যায়। ঠিক না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। মারহাবা মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। মনে আছে না? বলে ফেরেশতা সর্বপ্রথম মাথার দিক থেকে ঢোকার যখন চেষ্টা করে, পবিত্র কালামুল্লাহ শরীফ তাকে বাধা দেয়। বলে আমি তার মাইয়েতের কোরআন দুনিয়ার মধ্যে আমাকে মহব্বত করতো, আমাকে সুন্দরভাবে তেলাওয়াত করতো। এই কালামুল্লাহ শরীফ শোনার জন্য কাফের বেঈমান রাসূলের জবানের তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের তেলাওয়াত এত সুন্দর, এত মজা করে শুনতেন।
কিভাবে রাত অতিবাহিত হয়ে যাইত এই কাফের বেঈমান গুলো টের পাইতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর বলেন, এবার ফেরেশতারা ঘুরে যখন আবার ডান দিকে যখন আবার ঢুকতে যাবে, হাদিস বলতেছে ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি as-সালাতু ইয়ামিনি। ইয়ামিন শব্দের অর্থ ডান। ইয়ামিন মানে কি? ইয়ামিন শব্দের অর্থ ডান। as-সালাতু ইয়ামিনি, ফেরেশতা ডান দিকে যখন ঢোকার যখন চেষ্টা করে, এবার ডান দিকে একজন মানুষের সূরাত নিয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। মানুষের সূরাতে যখন দাঁড়িয়ে যায়, ফেরেশতা প্রশ্ন করে তুমি আবার কে? এবার ওই ব্যক্তি বলে, মানুষের সূরাত বলে আমি হলো মাইয়িতের নামাজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাইয়িতের নামাজ। এবার মাইয়িত বলে, যখন ফজরের সময় যখন আযান হইতো, মুয়াজ্জিন সাহেব বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। বলেন না মুয়াজ্জিন সাহেব? প্রত্যেক দিন ফজরের সময় মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। প্রত্যেক দিন মুয়াজ্জিন সাহেব আমাদেরকে 5 বার করে ডাকে। কয়বার? 5 বার করে আমাদেরকে ডাকে, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। এবার বলে ফজরের সময় যখন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলতো, শীতের মধ্যে এই ব্যক্তি ঠান্ডা পানিতে ওযু করে, ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যায়, কাঁপতে কাঁপতে মসজিদে যায় জামাতের সঙ্গে নামাজ আদায় করত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে এই ব্যক্তি ফজরের সময় কতক মানুষ সুন্দর করে আরাম করে কম্বলের মধ্যে লেপের মধ্যে সুন্দর করে ঘুমাইতো, কিন্তু এই ব্যক্তিরা আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে ঘুমিয়ে না থেকে মসজিদে যে পায়ে হেঁটে মসজিদে যে জামাতে নামাজ আদায় করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন এক শ্রেণী মানুষদেরকে বলবে, যখন আমল নামাটা যখন ডান হাতে দিবে বাম হাতে দিবে, আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, পড়ে দেখ তুই কি আমল করেছিস দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়। ইকরা পড়ে দেখ, ইকরা পড়ে দেখ, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এই ব্যক্তি আমলনামা যখন পাবে, যখন ডান হাতে যখন পাবে, দেখবে তার আমলের মধ্যে হজের সওয়াব রয়েছে। বলবে আল্লাহ এই আমলনামাটা তো আমার না, আমি ছিলাম গরিব মানুষ, আমি কখনো হজ করার মতো সৌভাগ্য আমার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, তোমার মায়ের চোখের দিকে যখন তুমি নেক দৃষ্টিতে যখন তুমি তাকালে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমার মায়ের দিকে তুমি তাকাও না নেক দৃষ্টিতে, সুবহানাল্লাহ। আবার দেখবে আমার আমলনামায় উট কুরবানির সওয়াব। বলে আল্লাহ আমি এত দরিদ্র ছিলাম, আমি কখনো কুরবানি করার মতো সামর্থ্য ছিলাম না, আমি তো কুরবানি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, তুমি জুমার দিনে মসজিদে আগে আগে গিয়েছিলে, তুমি কি শোনো নাই? উলামায়ে কেরাম বয়ান করে তোমাকে শোনাই নাই? যে ব্যক্তি জুমার দিনে মসজিদে আগে আগে মসজিদের মধ্যে প্রবেশ করলো, তার আমলনামায় একটা উট কুরবানি করার সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে তুমি কুরবানি করতে পারো না, কিন্তু তুমি আমল করেছো। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'মালুনা কলিল তু'জারুনা কাসীর, আমল করবে কম সওয়াব পাবে বেশি। কাদের জন্য? উম্মতে মুহাম্মাদির জন্য। তা'মালুনা কলিল তু'জারুনা কাসীর, আমল করবে কম সওয়াব পাবে হাজার 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 গুণ বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে 2 নাম্বার বললাম যে ফেরেশতারা ডান পাশে গেল, নামাজ মানুষের সূরাত নিয়ে দাঁড়ায় গেল, মনে আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস-সালাতু আন ইয়ামিনি ওয়াস-সিয়ামু আন শিমালি ওয়া সাইলুল হাসানাতি ইনদা রিজলাইন। যেই মানুষগুলো ঘুমায়, এমনও তো হইতে পারে এই ঘুমটা আপনার জীবনের জন্য শেষ ঘুম হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজাও তোর, এমনও তো হতে পারে জোহরে জানাজা হতে পারে না? হ্যাঁ, বলে আমি শুয়ে আছি, ঘুমায় আছি, আমার মৃত্যু হয়ে গেছে। আল্লাহু আকবার। আর মৃত্যু তো কখনো বলে কই আসে না, আসে নাকি? বলে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মৃত্যু তো একদিন আমার হবেই, মৃত্যু তো একদিন আমার হবে। বুখারী হাদিসের মধ্যে আসছে, বারে শয়তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিরা ফজরের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, বালে শয়তান, শয়তান তার কানের মধ্যে প্রস্রাব করে দেয়। বুঝেন নাই? যারা ঘুমিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামের মধ্যে যখন ভ্রমণ করতেছিলাম, আমি এক শ্রেণী মানুষদেরকে দেখলাম, তাদের মাথায় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, আর এই পাথরের আঘাতে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। আবার যখন এই পাথর আবার যখন আনতে যাচ্ছে ফেরেশতা, আবার ওই ব্যক্তিগুলোর মাথা আবার আগের মতো হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এই ব্যক্তিগুলো এই আযাব কেন দেয়া হইতেছে, মাথা কেন চূর্ণ বিচূর্ণ হইতেছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়ায় থাকা অবস্থায় মুয়াজ্জিন সাহেব ফজরের সময় ডাক দিত, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজের ধ্বনি, এই আযানের ধ্বনি এই ব্যক্তিগুলোর কানের মধ্যে ঢুকতো, কিন্তু ঢোকার পরেও তারা কম্বল দিয়ে লেপ দিয়ে সুন্দর করে আরাম করে বালিশের সঙ্গে মাথা দিয়ে আরাম করে ঘুমাইতো। তারা কি করতো? বলে আরাম করে ঘুমাইতো। এই জন্য তাদের মাথায় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। তাদের মাথায় কি করা হচ্ছে? পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা এবার চলে যাবে বাম দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস-সালাতু আন ইয়ামিনি ওয়াস-সিয়ামু আন শিমালি ওয়াস-সিয়ামু আন শিমালি। এবার ফেরেশতা যখন বাম দিকে যখন চলে যাবে, বাম দিকে থাকবে রোজা, বান্দার কি থাকবে? রোজা। জোরে বলেন, কি থাকবে? সামনে তো আমাদের রোজা আসছে, তাই না? অনেক মানুষ আমরা মনে করি যে আমরা রোজা রাখবো কেন, আমাদের কি ভাতের অভাব, আমাদের কি চাউল নেই ঘরে? অনেক মানুষ ঠিক করে যেরকম কথা বলে না? খবরদার, আপনি বেঈমান হয়ে যাবেন, আপনি বেঈমান হয়ে যাবেন যদি আপনার জবান থেকে এরকম কথা যদি বের হয়। আপনার জবান থেকে যদি এরকম কথা বের হয় যে আমার ঘরে চাউল নেই, আর রব তো তোমাকে 1 মাসের জন্য ফরজ করেছে, প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, প্রত্যেকটা মানুষের জন্য 1 মাস সিয়াম আদায় করা ফরজ। কয় মাস? 1 মাস সিয়াম আদায় করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 30টা রোজা মাইয়িতের বাম দিকে থাকবে, একটা মানুষের সূরাত নিয়ে, মানুষের সূরাত নিয়ে থাকবে। কিনে থাকবে? মানুষের সূরাত নিয়ে থাকবে। এবার ফেরেশতা যখন বাম দিক দিয়ে যখন ঢোকার জন্য যখন চেষ্টা করবে, তখন দেখবে মানুষের সূরাত নিয়ে একজন দাঁড়িয়ে আছে। ফেরেশতারা প্রশ্ন করবে, কে তুমি? বলবে, আমি মাইয়িতের রোজা। কত মানুষ দুনিয়ার মধ্যে সারাদিন মানুষের সামনে খানা পিনা করতো, এই ব্যক্তি যদি ইচ্ছা করত পানির ভিতর ডুব দিয়ে কিন্তু পানি পান করতে পারত। এই ব্যক্তি যদি ইচ্ছা করত ঘরের দরজা লাগিয়ে সুন্দর করে পেট ভরে তারা খানা খাইতে পারত, কিন্তু তারা খানা খাই নাই। তারা কিন্তু খানা খাই নাই, একমাত্র আমি আল্লাহকে ভয় করেছে। কাকে? আমি আল্লাহকে ভয় করেছে।
এই জন্য কবরের মধ্যে আমার বন্ধু হবে বাম পাশের রোজা। কি হবে? আমার বাম দিকে থাকবে আমার রোজা। এবার ফেরেশতা চলে যাবে পায়ের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস-সালাতু আন ইয়ামিনি ওয়াস-সিয়ামু আন শিমালি ওয়াসাইলুল হাসানাতি ইনদা রিজলাইন। এবার পায়ের দিকে যখন চলে যাবে, পায়ের দিকে একজন দাঁড়িয়ে থাকবে, একজন মানুষের সূরত নিয়ে। পায়ের দিকে একজন দাঁড়িয়ে থাকবে মানুষের সূরত নিয়ে। প্রশ্ন করবে, তুমি আবার কে? বলবে, আমি হলো মাইয়িতের অন্যান্য সুন্নাতের আমল। সুবহানাল্লাহ। সুন্নাতের আমল দাঁড়িয়ে যাবে যে আমি বিভিন্ন সময় দস্তরখানা আমল করেছে, মিসওয়াক করেছে, পায়খানা ঢোকার সময় দোয়া পড়েছে, বাম পা দিয়ে ঢুকেছে, আবার বের হওয়ার সময় ডান পা দিয়ে ঢুকেছে, বের হয়েছে, কত সুন্দর সুন্নাতের আমল করেছে। মসজিদে ঢোকার সময় 5টা সুন্নাতের আমল করেছে, বের হওয়ার সময় 5টা সুন্নাতের আমল করেছে। এই সুন্নাত গুলো আমার পায়ের দিকে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।